দেখতে পাচ্ছেন কি এই তো আজকে আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন আছি কলাতলি বিচে। এখন বাজে সকাল 10:30টার মতন। রোজা রেখে আর কি অত সকালে আর সমুদ্র পাড়ে আসতে পারিনি, এখন আসলাম। সবাই মিলে আজকে নামার প্ল্যানে আছে। এই যে আর আজকে ঢেউগুলা অনেক বড় বড়। ওই যে আম্মু দাঁড়ায় আছে, ওই যে আম্মু দাঁড়ায় আছে, এখনো নামে নাই। একেবারে তারা ধাপ্পা দিব একটা। সোয়াদ আম্মুকে আর কি ধরতে যাচ্ছে, ঠাস করে ধরবে আম্মুকে। আজকের ঢেউগুলা বিশাল বড় বড়, কালকে এত বড় ঢেউ দেখি নাই। কালকে হয়ে গাছ করছে রাতের বেলা, স্যান্ডেল নিচে দৌড়। সবাই নামলে তখন কার কাছে থাকবে? নামবে নামবে মারামারি। তো এই তো এখন আর কি সিবাইকে উঠবে এই গ্রুপ বাপ বেটা। আমরা মা বেটি ইনশাল্লাহ প্যারাসাইকেল করবো, ইনশাল্লাহ প্যারাসাইকেল। ওদের আর নিব না তখন, ওরা সিবাইকে উঠুক। ওহো এ ধরে বসিস, ছবি কেন দেবো, ভিডিও করতেছি তো। ক্যামেরার ভিডিও করছে। আরে এই যে বাপ বেটা এখন নেমে গেছে সিবাইকে, সমুদ্র ভ্রমণে বেরোচ্ছে তারা। সি বাইক রাইড এবং সমুদ্র স্নান শেষে আমরা গিয়েছিলাম হোটেল রুমে গোসল করে কিছুটা রেস্ট নিয়ে আমরা বের হয়েছিলাম পাটুয়া ট্রিপের উদ্দেশ্যে। গেট খুলতে যেও বিফল, এই জন্য আরেকবার। এবার গন্তব্য কোথায়? গন্তব্য দেখি কোথায় যাওয়া যায়। রাস্তায় রাস্তায় না, ওরা বলতে চাচ্ছে না আমরা যাবো আজকে ইনানি বিচে। ওকে, তো আমরা হোটেলের বাইরে চলে আসলাম। বাবা মানিব্যাগ রেখে আসছে, তো আবার রুমে গেল মানিব্যাগ আনতে। হোটেল হচ্ছে হোটেল সি ক্রাউন। এখন কক্সবাজার পুরো ফাঁকা বলে সব জায়গায় 60% অফ চলছে। অটো ঠিক করে উঠে গেলাম। কোথায় কোথায় যাচ্ছ? অটোতে কত ভাড়া? আমরা অটোর ভাড়া 1200 টাকা চাচ্ছিল, 600 টাকা বললাম, বাট 600 টাকায় রাজি হয়ে গেলাম। এবার 3200 টাকায় রাজি হয়েছে। এই যে 3200 টাকা দেখা যায়। হ্যাঁ, আমার হলো শুরু হবে সেই কাঙ্ক্ষিত প্যারাসেইলিং।
প্যারাসেইলিংয়ের প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখন চলছে কিভাবে প্যারাসেইলিং করতে হবে, যেমন তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফাইনাল প্রস্তুতি চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাই করবে প্যারাসেইলিং। এই প্রস্তুতি চলছে। এই যে প্যারাসুটটা এখন খোলানো হলো, এখনই প্যারাসেইলিং শুরু হয়ে যাবে। প্যারাসেইলিং শেষ করে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম পাটুয়া টেক। কি মনে হচ্ছে আমরা মুম্বাইয়ের মেরিন ড্রাইভে আছি, কিন্তু আসলে না, আমরা বাংলাদেশের পাটুয়া টেকে বিচে চলে আসছি। এই যে এটা হচ্ছে মুম্বাইয়ের সেই মেরিন ড্রাইভ স্টাইলে করছে, ওইটা কালো, এটা একটু অ্যাশ আর সাদা টাইপের। এখানে কালো পাথরও দেখতে পাচ্ছি আমরা। একদম আমরা ইনানি পার হয়ে পাটুয়া থেকে আসছি, ইনানির পাথরগুলো নাই আগের মতো, কিন্তু এইখানে আমরা প্রচুর কালো পাথর দেখতে পাচ্ছি। সাগর, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। খুবই সুন্দর, মনোমুগ্ধকর জায়গা, আল্লাহর অপূর্ব সৃষ্টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই যে ওই পাশে দেখেন পাহাড়, প্লাস এখানে যে সমুদ্রের ঢেউ হয়তো বা জোয়ারের সময় এতখানি চলে আসে। এই তো, আর আজকে সমুদ্রে উত্তাল, আজকে সমুদ্র ভালোই উত্তাল। এই জন্য সকালেও আমরা যখন বিচে নামছিলাম তখনও প্রচণ্ড উত্তাল ছিল, অ্যান্ড এখন বিকাল হয়ে গেছে, এখনও ভালোই ঢেউ আছে। অ্যাকচুয়ালি আমরা মানে একদম চৈত্র মাসে আসছি তো, সামারের একদম আগে আগে, এই জন্য এখন ঢেউ দেখা যাচ্ছে। এর আগে 2016 সালের লাস্টে যখন আসছিলাম এত ঢেউ ছিল না, একদম মরা মরা ছিল, কারণ আমরা ডিসেম্বর মাসে আসছিলাম। তো আপনারা সাগর যদি এনজয় করতে চান অবশ্যই সামারের মধ্যে আসতে হবে, বা বর্ষাকালে, বা এই যে সামারের আগে আগে। তো এইটা আমরা পাটুয়া টেক ঘুরি, এক্সপ্লোর করি, দেখি কেমন লাগে। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। আর এই পাথরটা দেখেন কত বড়, অনেক পাথর এখানে। এর ভেতরে শামুকের খোসা। শামুকের খোসা, এরা বলছে এর মধ্যে নাকি শামুকের খোসা। আর এগুলো শালা, না না, শামুক। হ্যাঁ, আছে আছে।